This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুতুড়ে ভোটারে উত্তাল বঙ্গ রাজনীতি। কেউ ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকালে তার হাঁটুতে জল জমিয়ে দিন। দিনহাটার সভা থেকে তৃণমূল কর্মীদের নির্দেশ উদয়ন গুহর, যে সমস্ত সরকারি কর্মী ভুয়ো ভোটারের নাম তুলবেন তারা সূর্যের আলো দেখতে পাবেন না। হুমকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন, যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এইরকম ফলস ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা। ইতিমধ্যেই এই ভুতুড়ে ভোটার নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনাদের শোনাই। ভোটার লিস্ট, ইউ আর টেকিং হেল্প ফ্রম ইলেকশন কমিশন। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। যে কথা বলছিলাম, ভুতুড়ে ভোটারে উত্তাল বঙ্গ রাজনীতি। কেউ ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকালে তার হাঁটুতে জল জমিয়ে দিন। দিনহাটার সভা থেকে তৃণমূল কর্মীদের নির্দেশ উদয়ন গুহর। আরো একবার শোনাবো উদয়ন গুহ কি বলছেন। নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন, যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এইরকম ফলস ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, আপনাকে স্বাগত জানাই। উদয়ন গুহ একেবারে প্রকাশ্যে বলছেন কেউ ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকালে তার হাঁটুতে জল জমিয়ে দিন। আপনার প্রতিক্রিয়া? উদয়নবাবুর বয়স হয়েছে, নিজেরই ওনার হাঁটুর এখন অবস্থা ভালো না। অন্যের হাঁটুর জল জমাতে গিয়ে ওনারই আবার আঘাত না লেগে যায়। তবে আপনারা, আমি জানি না যে ওনাকে কেন গুরুত্ব দেন। দেখবেন ওনার কোনো ভালো জিনিসের নিয়ে ওনার বক্তব্য কোথাও সম্প্রচারিত হয় না। উনি কুকথা বলে নিজের নাম ভাসিয়ে রাখেন। ওই জন্য আমি নাম দিয়েছিলাম ওনার কুদয়ন গুহ। উদয়ন না, হচ্ছিল কুকথা যিনি বলেন, কুদয়ন গুহ। এই সমস্ত পাগলের প্রলাপ উনি বলেন। এগুলো উনি যতগুলো কথা বলেছেন একটাও করতে পারেননি। ফলে এগুলোকে গুরুত্ব দেবেন না, দেখবেন এরা এমনি রাজনীতিতে অস্ত হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। অনেক ধন্যবাদ শঙ্কর বাবু আপনার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলার জন্য। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি তার প্রতিক্রিয়া জানালেন। এদিকে শুভেন্দু অধিকারী এই গোটা বিষয় নিয়ে কি বলছেন আপনাদের শোনাই। রঙিন রাজনীতিতে থমকে কেন্দ্রের অনুদান। কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন চায় পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিকে করা হোক তাদের পছন্দের রং। অভিযোগ, রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা দাবি না মানায় অনুদান বন্ধ করে দিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন।
বর্তমানে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র এবং স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্রের মোট সংখ্যা 169। জাতীয় স্বাস্থ্য মিশনের আংশিক অনুদানে সেখানে চিকিৎসক, নার্স এবং অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়, কিন্তু 2024 এপ্রিল থেকে বন্ধ কেন্দ্রের অনুদান। কারণ হিসেবে বলা হয় নীল সাদা নয়, জাতীয় স্বাস্থ্য মিশনে ঠিক করা রঙই করতে হবে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে, দাবি কলকাতা পুরসভার। প্রস্তাবে রাজ্য সরকার রাজি না হয় কেন্দ্রের অনুদান বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। কলকাতায় জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আরবান প্রাইমারি হেলথ সেন্টার ম্যাক্সিমাম তৈরি হয়েছে, কিন্তু সম্প্রতি কেন্দ্র রাজ্য সম্পর্কে টানাপোড়েনে গত 8 মাস ধরে কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা বন্ধ। গত প্রায় 8 মাস হতে চলল, একটা পয়সা আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাচ্ছি না। ফলে এই মুহূর্তে আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। প্রাইমারি হেলথ কেয়ার কোনোদিন এই শুধু একটা রঙের কালার নিয়ে কেন স্বাস্থ্যকেন্দ্রে মানে হলুদ আর বা কালার হয়নি, সেই কালার হয়নি, তার জন্যে রাজ্যের স্বাস্থ্য প্রাইমারি হেলথ কেয়ারের টাকা বরাদ্দ আটকে দেবে, এটা অত্যন্ত অমানবিক, দুঃখজনক। রং রাজনীতির গেরোয় কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলি। জাতীয় স্বাস্থ্য মিশনের স্থির করে দেওয়া রঙে রাঙাতে নারাজ কলকাতা পুরসভা। আর সে কারণেই কলকাতা পুরসভাকে যে পরিমাণ অনুদান দেওয়া হয় সেই অনুদান সম্পূর্ণ বন্ধ করে দিল জাতীয় স্বাস্থ্য মিশন। গত এপ্রিল মাস থেকে অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে বলে কলকাতা পুরসভার অভিযোগ। ডেপুটি মেয়র তথা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের সদস্য অতীন ঘোষ সরাসরি অভিযোগ এনেছেন যে রং যেটা স্থির করে দিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন তা কোনোভাবেই কলকাতা পুরসভা বা রাজ্য প্রশাসন করবে না। আর তাতেই নাকি ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাভাবিকভাবেই অনুদান বন্ধ হয়ে যাওয়ায় কলকাতা পুরসভার 169টি স্বাস্থ্যকেন্দ্র বিপাকে পড়েছে। না কেনা সম্ভব হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ, না চিকিৎসক বা নার্সদের সঠিকভাবে নিয়োগ করা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য মিশন জাতীয় স্বাস্থ্য মিশনকে বারবার চিঠি দিয়েছে, কিন্তু তাতে কোনো রকম কর্ণপাত করেনি জাতীয় স্বাস্থ্য মিশন। স্বাভাবিকভাবেই অনুদান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কলকাতা পুরসভা। ক্যামেরায় অর্ঘের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। কর্পোরেশন একটা শ্বেতপত্র প্রকাশ করুক কোন কোন ক্ষেত্রে টাকা দেয় আর কোন কোন ক্ষেত্রে টাকা দেয় না। এই প্রথম মানুষ জানতে পারবে যে NHUM টাকা দেয় বলেই স্বাস্থ্য যে বিভাগগুলো বিভিন্ন জায়গায় আছে পুরসভার, যেগুলো অতীন ঘোষ গিয়ে রোজ ফিতে কাটে, সেগুলো আসলে সরকারের টাকায় নয়, রাজ্য সরকারের টাকায় নয়, সেটা কেন্দ্রীয় সরকারের টাকায়। আপনি যেটা বললেন NHUM এর টাকা পাওয়া যাচ্ছে না, আপনারা প্রমাণ করুন, আমরা আপনাদের সাথে থাকবো, এবং সেই সঙ্গে সঙ্গে প্রকাশ করুন কলকাতা পুরসভার কোন কোন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টাকা দেয়। এই বিষয় নিয়ে কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্ব কি বলছেন আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গে এটা তো ঘটনা যে সেটা হেলথ মিশন বলুন, আবাস যোজনা বলুন, বিভিন্ন খাদ্য দপ্তরে বলুন, বা কেন্দ্রের টাকা রাজ্যে আসছে, রাজ্য তার হিসাব দিচ্ছে না, এটা তো আজকের নতুন ঘটনা নয়। সেই জন্যে এই যে অভিযোগটা, এই অভিযোগটা যে একদম ফেলে দেওয়ার মতন তা নয়। আমিও একজন বঙ্গবাসী হিসাবে আমি নিশ্চয়ই চাইব কেন্দ্রীয় সরকার টাকা দিক, মানুষের সেবা হোক, পুরসভা পরিষেবা দিক, কিন্তু এটা সঙ্গে সঙ্গে এই জিনিসটাও দেখতে হবে যে এই যে র্যাম্পেন্ট করাপশন পশ্চিমবঙ্গের বুকে, এটার তো একটা শেষ চাই আমরা, এটার তো একটা শেষ হওয়া দরকার। এইটা কবে শেষ হবে? এটা কলকাতা পুরসভা বলুক, তৃণমূল কংগ্রেস বলুক। পরিষেবার সঙ্গে এই ধরনের রঙের দাবির আবদারের, এগুলো তো অন্যায় আবদার, মামার বাড়ির আবদার। এই যে কেন্দ্র টাকা বন্ধ করছে, বাংলার প্রতি বঞ্চনা। আচ্ছা, কোন টাকা বন্ধ করছে? এই টাকা তো বাংলার মানুষের করই আবার দিল্লিতে যায়, অথচ বাংলার পাওনা, বাংলার বিভিন্ন ক্ষেত্রের পাওনাগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এবার যদি পুরসভার স্বাস্থ্য ক্ষেত্রেও এই টাকাগুলো বন্ধ করে, এটা তো চূড়ান্ত অন্যায়। এবং এই যে অমুক রং করতে হবে, না হলে দেবো না, এর মানে কি? মানুষের চিকিৎসাটা বড় কথা, না তাদের ওই রঙের জেদাজিদিটা বড় কথা? এবার একটু অন্য খবরের দিকে নজর ফেরানো যাক। কুম্ভ নিয়ে রাজনৈতিক চাপানুতারের তো শেষ নেই। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর আক্রমণে বিরোধীরা, পাল্টা এবার দিলেন প্রধানমন্ত্রী। এখন কয়েকজন নেতা ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করেন, উপহাস করেন।
বিদেশি শক্তির সমর্থনে দেশকে বিভাজনের চেষ্টা করেন, দেশ আর ধর্মকে দুর্বল করার চেষ্টা করেন। আসলে দাসত্বের মানসিকতা এখনো কাটেনি তাদের। সেজন্যই পরম্পরা, প্রথা, সংস্কৃতিকে গালিগালাজ করেন আক্রমণে প্রধানমন্ত্রী। साथियों, आजकल हम देखते हैं कि नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है, उपहास उड़ाता है, लोगों को तोड़ने में जुटा है। और बहुत बार विदेशी ताकतें भी इन लोगों का साथ देकर देश और धर्म को कमजोर करने की कोशिश करती दिखती है। हिंदू आस्था से नफरत करने वाले ये लोग सदियों से किसी न किसी भेष में रहते रहे हैं। ये लोग हमारे पर्व, परंपराओं और प्रथाओं को गाली देते हैं। जो धर्म, जो संस्कृति स्वभाव से ही प्रगतिशील है, उस पर ये कीचड़ उछालने की हिम्मत दिखाते हैं। हमारे समाज को बांटना, उसकी एकता को तोड़ना ही इनका एजेंडा है। 144 वर्ष के बाद हुआ ये महाकुंभ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा। মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ। কয়েকদিন আগেই চড়া শুনে এমনই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার, 8বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী সরকারকে আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান अखिलेश यादव। देखिए, ममता बनर्जी जी ने जो कहा है वेस्ट बंगाल की मुख्यमंत्री ने, ठीक ही कहा है। उनके लोगों की भी जान गई है और एक बहुत बड़े अंग्रेजी प्रतिष्ठित अखबार ने भी ये बात कही थी कि बंगाल के लोग जिनकी जान गई उनका नाम सूची में नहीं है। तो बड़े संख्या में लोगों की जान गई है जो बंगाल या और प्रदेशों से आए थे। एफआईआर भी नहीं दर्ज हो रही है। ये महाकुंभ किस लिए कराया गया था? ये श्रद्धालु लोग थे जो सदियों से आते रहे हैं। वहाँ पर पौराणिक समय से ये कुंभ चल रहा है। इंतज़ाम करने की जिम्मेदारी किसकी थी? जब मुख्यमंत्री जी ने ये कहा कि 100 करोड़ लोगों का हमें इंतज़ाम है, तो लोगों को भरोसा बढ़ गया। जब उन्होंने सेलिब्रिटीज़ को और बिग पर्सनालिटीज़ को लिफाफा दिया और उन्हें निमंत्रण दिया, तो लोगों का और भरोसा बढ़ा कि वहाँ पर इंतज़ाम बहुत अच्छे होंगे। लेकिन इंतज़ाम अच्छे नहीं थे।
लोगों के साथ खिलवाड़ हुई, उनकी भावना के साथ खिलवाड़ हुई, उनके इमोशन का फ़ायदा भारतीय जनता पार्टी उठा रही है। जो ममता बनर्जी जी ने कहा वो ठीक कहा है कि लोगों की जान गई है, और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है। अभी तक की सबसे ज़्यादा लोग खोए इसी कुंभ में है, जान गई इसी कुंभ में, लोग बीमार हुए इसी कुंभ में, लोगों को सड़कों पर रातों रात सोना पड़ा इसी कुंभ में। इसका सवाल का जवाब क्या है भारतीय जनता पार्टी के पास? মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম ঘটলেও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুম্ভমেলাতে যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা তার জন্য এটা সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করেনি, ঠিকমতো প্রোটেক্টিভ স্টেপ সমস্ত নেয়নি। এই জন্য এত মৃত্যু ঘটেছে। শুধু মেলা প্রাঙ্গণ মানে শুধু যেখানে গঙ্গা স্নান করছে সেখানে না, তার আগে 300 কিলোমিটার এপাশে ওপাশে গাড়ি বাড়ি চলছে না কিছু, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে রয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট কোথায়? জলের যে কথা বললেন কোয়ালিটি অফ ওয়াটার, সেখানে দেখা যাচ্ছে দূষিত জল। সেই দূষিত জল হলে কেন সবাই পদক্ষেপ নিচ্ছে না? কুম্ভ মেলাকে নিয়ে যে বিতর্ক হয়েছে সেই বিতর্কের উত্তর কিন্তু চাই। পলিউশন কন্ট্রোল বোর্ডরা কি করছে, সরকার কি করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কি করছে? জবাব এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফেও, তিনি কি বলেছেন শোনাবো। তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিংয়ের এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাদের অনুভূতি আসবে না যারা জার্নি মিস করেছে। ট্যাংরাকাণ্ডে এখনো রহস্য। TV9 বাংলায় অবশেষে মুখ খুললেন সুদেষ্ণার কাকা। বিলাসবহুল জীবনযাপন করত দে পরিবার, এত দেনার কথা জানতেন না, আগে জানলে পাশে দাঁড়াতে পারতেন। আফসোস সুদেষ্ণার কাকা শেখর সিংহের। সন্তান এখন হসপিটালে ভর্তি, তাকে নিয়ে কি ভাবছেন? আপনারা দায়িত্ব নেবেন? দায়িত্ব নেওয়া নেই প্রশ্ন না, এখন তো সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এখন এটা এদিক দিয়ে আমরা ব্যস্ত ছিলাম, সেইটা বসে একটা ঠিক করতে হবে তো কী করা যায়, কী সিদ্ধান্তে উপনীত হয়। এখনই আমরা কোনো রকম ডিসিশন নিইনি। রিলেটিভ বা একদম বাড়ির? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে এত টাকা দেনা আপনারা বুঝতে পারেন না, বুঝতে পারলে তো বোঝা যেত, কিন্তু বোঝা যায়নি, একদমই বোঝা যায়নি। কারণ বাইরের দিকে ওনাদের সমস্ত কিছুই ছিল, সমস্ত কিছু। কারণ ওর ভাইয়ের বিয়ে হলো, পার্টিসিপেট করেছে পুরো আইবুড়ো ভাত থেকে একদম রিসেপশান অবধি। রিসেপশানের দিন ওরা 6 জনই আমাদের রিসেপশানে উপস্থিত ছিল, ছবিও আছে, ভিডিও আছে, সেসব তো ন্যাচারালি যেমন বিয়ে বাড়িতে তোলা হয় সবাই এসে পাঠিয়েছে। কোনো রকম কিছু বুঝতে দেয়নি বা বোঝা যায়নি। এত টাকা যে দেনা সেটা একবারে? না না, আমরা জানতে পারিনি, একদমই জানতে পারিনি। কারণ ওরা জানতাম যে ওরা লেদারের ব্যবসা করে, বিদেশে এক্সপোর্ট হয়, না সেটাই যে চলছে ব্যবসা, ঠিক আছে ব্যাস। কোথাও কি মনে হয় না যে বিষয়টা জানানো দরকার ছিল, বা যদি অসুবিধা হয় সেটা সমাধান করা দরকার? হ্যাঁ নিশ্চয়ই, ওরা যদি সবাই মিলে বসে একটা আলোচনা করা যেত আমাদের এইরকম পজিশান, তখন আমরাও হয়তো কিছু একটা গুড অ্যাডভাইস দিতে পারতাম। ন্যাচারালি একটা আমরা বড় হিসেবে যেটুকু আমাদের করা কর্তব্য সেটুকু নিশ্চয়ই করতে পারতাম।